সামনে এক জায়গায় রস পাওয়া যায়, খেজুরের রস। এই সাইডটা দেখো, খাঁটি খেজুরের রস। আই এম তো গিয়েও ওহ, অসাধারণ লাগছে সর্ষে ক্ষেতের পাশে এরকম প্রকৃতির সংস্পর্শে এসে কেমন লাগছে। Hey, good morning internet. Welcome to a fresh new vlog. Today is Sunday morning. টাইম হচ্ছে 6:15। দেখতে পাচ্ছ সকাল 6:15। সামনে দাঁড়িয়ে রয়েছে রাহুলদা, লাল জ্যাকেটে সাগর, আর দাঁড়িয়ে রয়েছে বিট্টু। আমরা এখন বেরোচ্ছি সকাল সকাল একটা নতুন ব্লগের জন্য। কোথায় যাব জানি না, দেখা যাক কতদূর যাওয়া যায়। এ শানু, তুই যাচ্ছিস? সবাইকে ইন্ট্রোডিউস করালাম, সবাইকে ইন্ট্রোডিউস করালাম। আমাকে করা তাহলে সেইভাবে বল, ये है बड़ा बाप का बड़ा आदमी, वो देखो आता है, সেইভাবে করা। This is Sanuda. Let's start our vlog. লাদাখ যাচ্ছি, লাদাখ। এই বাইকটা কি লাদাখ? শানুদা এইটা আর করো। শানু, এই শানুকে এইটা দাও। R15 6:18। কি করছিস ভাই? তো আমরা এখন রয়েছি, এটা আমাদের ডিএম অফিস ক্রস করছি। কোথায় যাবো সিরিয়াসলি জানি না, দেখা যাক কতদূর যেতে পারি। ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি করো। এই ব্যাকে এসো না, মরে যাবো। যে ফাঁক পাচ্ছে বুঝে দিচ্ছে। আস্তে আস্তে আস্তে। বাবা রে বাবা, ঠান্ডা লাগছে, সকাল ঠান্ডা লাগছে। এখন বারাসাতে ব্রিজ পার করবো। এদিকে আমাদের বাস স্টেশন, আর ওটা হচ্ছে রাশমিকা মান্দানা। তো আমরা এখন আছি কলোনি মোড়ে। এখান থেকে যাবো রাইট, সামনে নবাপল্লী। বাহ 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 বাহ, সকাল সকাল অনেকদিন বাদে বেরোলাম, অনেকদিন বাদে। সকাল তো দেখা ভুলেই গেছি, রাতের বেলা ঘুমাই, ঠিক 10টা 12টা নেই, তারপরে ডিউটি যাই, হেলতে তুলতে আসি 7টা 8টা 9টা, কোনো ঠিক নেই। লাইট ফাঁক। এবার যাবো লেফট। দিস ইজ আওয়ার সুভাষ। আমি এখন হেলাবরতলা থেকে ব্যারাকপুর রোডের দিকে ঢুকলাম বাদিকে। সামনে এক জায়গায় রস পাওয়া যায়, খেজুরের রস। ডান সাইডে পড়বে তোর, এটা টেন্ট ফেন্ট খাটিয়ে বসে, দেখবি ওটা দেখলে পরে বলিস। আমিও দেখছি, খাবো, রস পেলে খাবো, 10 টাকা করে গ্লাস। ও লিটারালি আমি কাঁপছি, আমার ঠান্ডা লাগছে। অডিও রেকর্ডিং এর জন্য আমার যেহেতু এক্সটার্নাল মাইক ইউজ করছি না, ফোনের মাইকই ইউজ করছি, সেহেতু আমি হেলমেটের ভাইজারটাও অফ করতে পারছি না। হেলমেটের ভাইজার অফ করলে পরে আওয়াজটা কমে যাবে। চলো এভাবেই যাওয়া যাক। ঠান্ডা। ও ভাই, কি কুয়াশা ভাই, ভাই ওরা ভাই সেরা লাগছে, সেরা লাগছে, সেরা লাগছে। কি লাগছে ভাই? মোয়ে মোয়ে। চারিদিকটা ওয়াও ওয়াও, পুরো ওয়াও লাগতেছে ভাই। কি এগুলো, কি তুলা তুলা। দিস ইজ অ্যাডামাস ইনপুট। ভাই দেখ তো টেম্পারেচার কত আছে, আলাদাই ঠান্ডা লাগছে আমার। ও গাইস, পরে বলছি, এই সাইডটা দেখো ভাই, এই জায়গাটাই বসার কথা, জানিস তো? হ্যাঁ, অপোজিট সাইডটাই বসার কথা। হ্যাঁ 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 হ্যাঁ, বোধহয় দেখতো ওইটা ওইটা। এদিকে ব্যাকে আসো তো। রস পাওয়া যাবে? এই তো সকাল সকাল তোমার জন্যই এত তাড়াতাড়ি আসা। চলো গাইস, আগে খেজুরের রস খেয়ে নি, একটু গা গরম করে নি। এটা কি চুল্লি? এই সাবাস। এই খেজুরের রস খাবো, তোমরা খাবে তো? এটার জন্যই কিন্তু সকাল সকাল ওটা আমার। বাহ, খেজুরের রস মিষ্টি হয় না, ঝাল হয়? কাকার অনলাইনেরও ব্যবস্থা রয়েছে। নে 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 নে,
10 টাকা করে গ্লাস। ধর 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 ধর, সবাই নাও। কেন কেন খাস না রস? ये सब नहीं खाता है। খাঁটি খেজুরের রস। এখন আমি খাবো কি করে? হেলমেট খুলতে হবে। ধর আমি খেয়ে দেখি। टेस्ट करास খাঁটি খেজুরের রস, এটাই খাওয়ার জন্য ভোরবেলা উঠে এসেছি। না নেশা হলে খাবো তো, নেশা হলে খাবে, নেশা হলে খাবে। মধু মাতাল চরিত্রই পেলেন। ওরে তারি লাগে তারি। সকাল 6টা থেকে রাত 9টা। সকাল 6টা থেকে, তাহলে ভালো টাইম। মনোজ কুমার পাত্র না? রাত 9টা অবধি না? রাত 9টা রস থাকে। রস পেতে গেলে রস 8টা। 6টা থেকে 8টা অবধি। কি রকম প্রাইস? ঝোলা গুড় 150 টাকা কিলো। কিলো, পাটালি 230 টাকা। ভুট্টা কিছু তো গাইস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মা মনসা খেজুর গুড় সেন্টার। এখানে গুড় রস সব পাওয়া যাবে। ফোন নাম্বার রয়েছে এখানে। এটা হচ্ছে ব্যারাকপুর রোডে আসতে ঘোষ হোটেল, তার উল্টো সাইডে অ্যাডামাস পার করার কিছুটা পরেই। সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত কাকুর দোকান খোলা থাকে। তোমরা যদি রস খেতে যাও তাহলে সকাল 6টা থেকে সকাল 8টার মধ্যে তোমাদের আসতে হবে। বস আমাদের এখানে ঢুকতে হবে। এইটা তো খুশি এইটা যাচ্ছে না। মিশনের লোক একবারে সরি 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 কাকা, সরি, বুঝতে পারিনি। বাবা 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 বাবা। ভাই মাঠ খেলবি এখানে? নৌকো হাফ ডুবে রয়েছে মাঠের মধ্যে। হ্যাঁ, পুরো এলাকাটা গ্রামের ভিতরে মেঠো পথ। তুমি আইসো বাইক নিয়ে, ওই জন্য তোমার এখন মনে হচ্ছে এই রাস্তা পাকা করা লাগে। এটা তুমি একটা কথা কইলা। আই এম তো গিয়েও লাদাখের এক্সপিরিয়েন্স তো এখানেই পেয়ে যাচ্ছি আমি। ওয়াও, অফ রোডিং প্র্যাকটিস হচ্ছে যেন মনে হচ্ছে। সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। গাইজ আমরা ঘুরে ফিরে শেষকালে বর্তির মিলে চলে এসেছি। সকাল সকাল বর্তির মিলের নজারাটা দেখো। ওফ, চারিদিকটা কেমন ওয়াও লাগতেছে। ওয়াও, পুরো একদম সেরা লাগছে। ও সুভা হতো এসা হো মানে নাহি হো, মানে এরকম কুয়াশায় ঘেরা একটা প্রকৃতির মধ্যে দিয়ে মেঠো পথে গাড়ি চালাতে চালাতে যাওয়া যায়। অসাধারণ একটা ফিল হচ্ছে। অনেকদিন বাদে রাইডে বেরোলাম, আর এক্সপিরিয়েন্সটা জাস্ট অসম লাগছে। হ্যাঁ, বর্তির বিলে এখন কি পাবি তুই? এখন সব ওই বিল, এটাই বিল ছিল। এটাই তো এখন জল নেই তো, শীতকাল না, এখন জল নেই। এখন এখানে চাষ হচ্ছে সব। আবার এর পরের সিজনে আসবি, তখন দেখবি সব এই জায়গাগুলো সব জলে ভর্তি হয়ে যাবে। তখন এখানে আবার মাছ চাষ হবে। ধাবা তৈরি করেছে কিছু। একদিকে ভালোই হলো, চাটা খাওয়া যাবে। যদি এখন খোলেনি, তা খুলতে টাইম নেয়। এখন খুলবে কিনা জানিও না, না খুললেও ক্ষতি নেই আমাদের। আমরা এসছি প্রকৃতির সাথে কথা বলতে। ধাবা খুললো কি খুললো না তাতে আমাদের কোনো কিচ্ছু যায় আসে না। এটা এখন শীতকালের সিজন তো, এখন চাষ হচ্ছে, জল কমে গেছে। ওই যে সাইডে সব ওগুলো সব জলে ভর্তি থাকে। সূর্যি মামা হাই, দেখো সকাল সকাল জোড়া পাখি। এটা কি পাখি বলে জানো এটাকে? এটা শালিক পাখি। এটা এটা ইয়ে বাজ পাখি না? ধর, ওটা টিয়া।
ওহ, অসাধারণ লাগছে সর্ষে ক্ষেতের পাশে এরকম স্লিপ করছে এই জায়গাটা, তাকে শিশিরে ভেজা। তার উপরে আমার সামনের চাকাটা অফরোড না, অফরোডিং টায়ার লাগানো নেই, পিছনেরটাই রয়েছে। পিছনেরটা স্কিড করছে না, সামনেরটাই করছে, তো এখান থেকে একটু সাবধানে যেতে হবে একদম। नज़ारा कितना अच्छा है नज़ारा। তো সাগর ভাই, সকালবেলা প্রকৃতির সাথে কথা বলে তোমার কেমন লাগছে? না, আমি এখন আলোচনা শুরু করিনি, ইতিমধ্যে আলোচনায় বসবো। আচ্ছা, বসে দেখি কি করা যায়। ওকে। পরিস্থিতি তো বিট্টু ভাই, সকালবেলা প্রকৃতির সাথে তোমার সাক্ষাৎকার করে কেমন লাগছে? মারাত্মক লাগছে, কি বলবো বলে বোঝাতে পারছি না। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তো শানু ভাই, সকালবেলা তোমার প্রকৃতির সংস্পর্শে এসে কেমন লাগছে? আরে মুহ সে সুপারি নিকাল কে বাত কর রে। আচ্ছা রাহুল দা, বয়স্ক লোক, সকালবেলা তোমার প্রকৃতির সংস্পর্শে এসে কেমন লাগছে? দারুণ লাগছে, বহুদিন পরে এরকম জায়গায় আসলাম। আমার বাবার এলাকা কিন্তু এটা। হ্যাঁ হ্যাঁ, তো বাবা এরকম এত বড় জায়গায় ছিল? আরে দেখ তেরি কি। জল ছবি, ফার্ম ও পুকুর, ফ্যামিলি পিকনিক এর জন্য যোগাযোগ করুন। সবাই দেখে নিয়েছেন? ফেটে গেছে, ওই দেখ কি হয়েছে? রাহুলদার নল ফেটে গেছে। কই? রাহুলদার নল ফাটেনি, বল গাড়ির নল ফেটে গেছে। রাহুলদার নল ফেটে গেছে, বাহ, ছেলে পিলে মানুষ হলো না। তো চলো, লেটস ক্লিক সাম সিনেম্যাটিক্স। সকাল 6টার সময় বেরিয়েছিলাম আমরা সবাই মিলে, মোটো ব্লগ করতে করতে চলে এসেছি। অনেকদিন ভিডিও করা হয় না ভেবে আজকে ভাবলাম ব্লগ করব। তো বর্তির বিলে চলে এসেছি, কোথায় যাব তার কোনো ঠিক ছিল না। তো আসার পথে খেজুরের রস খেলাম, দেন আমরা ঘুরতে ঘুরতে বর্তির বিল চলে আসলাম। তো বর্তির বিল চলে এসে এখানে একটু সিনেম্যাটিক ভিডিও নিলাম, ফটোশ্যুট করলাম। তো তারপরে ফিরবো, সেই সময় দেখলাম যে এখানে একটা রেস্টুরেন্ট কাম টুরিস্ট স্পট টাইপের, পিকনিক স্পট টাইপের হয়েছে, তো সেটা একটু ভিডিও করলাম। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে তোমরা দেখবে যে এখানকার যে ট্যুরিস্ট স্পটটার কথা তোমাদের বললাম ভিডিওর মধ্যে, সেই ট্যুরিস্ট স্পটটা সম্বন্ধে ডিটেলসে ওই ভিডিওতে আমি কথা বলবো। তো সমস্ত ডিটেলস ওই ভিডিওটাই থাকবে, ট্যুরিস্ট স্পটটা কোথায়, কী বৃত্তান্ত, সব ওই ভিডিওতে থাকবে। তো তোমরা সঙ্গে থাকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আরও এরকম ভিডিও আসতে থাকবে, 9 মাস ধরে ভিডিও বানাচ্ছি না, তো স্টে টিউনড।